দয়া মায়া বলতে আমার কাছে কিছুই নেই ময়না পাখি। আমাকে বেরো না। ভয় নেই, না না ভয় নেই ময়না। আমি আমি সুন্দর করে তোমার এই চোখে দুটো তুলে। না না আমার চোখ তুলবে না, তুমি আমার চোখ তুলবে না, তুমি আমাকে যেতে দাও। আমি তোমার এই চোখে দুটো তুলে আমি বাদশাহ নন্দনকে দেব উপহার। দিলে আমাকে দেবে লক্ষ লক্ষ টাকা। না কি সুন্দর দুটি চোখ। আমি আমি জাহাপনাকে এই দুটি চোখে উপহার দিলে আমাকে দিবে লক্ষ লক্ষ টাকা পুরস্কার। ও খোদা, এই কি তোমার খেলা? খোদা কোথায় রইলে প্রাণের আলো, দেখলা না আসিয়া। কোথায় রইলে প্রাণের আলো, দেখলা না আসিয়া। তোমার ময়না কাঁদতে আছে, তোমার গিয়া রে কোথায় রইলে ও প্রাণের বন্ধু মরণ কালে তোমার সাথে আর হবে না দেখা। মরণ কালে তোমার সাথে আর হবে না দেখা। দেখা দিয়ে
কোথায় যাব? কে কে আমাকে পথ দেখিয়ে দেবে? হে দয়াময়, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো। কে কান্না করিতেছে এই জঙ্গলের মাঝে? তাহার কান্না শুনে আমার অন্তরটা জ্বলে উঠল কেন? কে কে সেই নারী যার কণ্ঠস্বর শুনে আমার হৃদয়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে? কে 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 তুমি? দেখি ময়না, তোমার এই অবস্থা কেন? বলো বলো ময়না, কে তোমার এই অবস্থা করেছে? একবার তার নামটি বলো, আমি আমি তার কলিজা ছিঁড়ে নিয়ে আসবো। ময়না, কে কে তুমি ভাই? আমার এই মহা বিপদের সময় আমার কাছে আসিয়াছ? আমাকে চিনতে পারলে না ময়না? আমি মাতাল, আমি ওই উসমান গুন্ডা। এসেছিস? ওরে ওরে পাপিষ্ট, ওরে শয়তান, ওরে মাতাল, ওরে জানোয়ার, আজ তোর এই অত্যাচারের জন্যে আমার এই করুণ পরিণতি। ওরে ওরে গুন্ডা, ওরে কুলাঙ্গার, ভালো করে চেয়ে দেখ, আমার যে সব শেষ হয়ে গেছে। ওরে শয়তান, নে তুই তুই তোর মনের আশা পূর্ণ করে নে, তুই তোর মনের ক্ষুধা মিটে নে। নে আমি যে আর কোনো বাধা দেব না, তোর যা মনে চায় তুই তুই তাই ভোগ করে নে আমার এই যৌবন, মিটিয়ে নে তোর ক্ষুধা। ময়না, আমি জীবনে যাহা কিছু করেছি শুধু তোমাকে জীবন সাথী হিসেবে পাওয়ার জন্যে, অন্য কোনো উদ্দেশ্য নয় ময়না। তোমার এই যৌবনকে বুক করার জন্যে নয়। আমি তোমাকে জীবন দিয়ে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম। সেটা কি আমার অপরাধ? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে সংসার করতে চেয়েছিলাম। সেটা কি আমার গুন্ডামি? সেটা যদি আমার গুন্ডামি হয়ে থাকে তবে তবে তোমার কাছে আমি অপরাধী ময়না। তুমি আজ আমাকে যা শাস্তি দিবে তা যে আমি মাথা পেতে নিব ময়না, তা যে আমি মাথা পেতে নিব। ওসমান, আজ আমি নিরুপায়। আমি তোমাকে ভালোবেসে জুয়া খেলা ছেড়ে দিয়েছিলাম, চুরি ডাকাতি সব কিছু ছেড়ে দিয়েছিলাম। তবু তবু তোমার এই মনটা আমি পেলাম না ময়না। তোমাকে পাইবার জন্যে আমি ভুল পথে চলে গেলাম, আর আর আমার সেই ভুলের জন্যে তোমার এই করুণ পরিণতি ময়না। আমি মানুষ নই ময়না, আমি একটা জানোয়ার জানোয়ার জানোয়ার। ওসমান ভাই, এই পৃথিবীতে জানো ময়না, এই পৃথিবীতে আপন বলতে যে আমার আর কেউ নেই। তাই তো তোমাকে আমি আপন মনে করে ভালোবেসে বিয়ে করে সংসার করতে চেয়েছিলাম। তা যখন আমার ভাগ্যে হলো না, তবে তবে আমি আমি আবার অমানুষ হয়ে যাব। আমি অমানুষ হয়ে যাব ময়না, আমি অমানুষ হয়ে যাব। ওসমান ভাই, ময়না, আমি রাস্তার মানুষ, আমি রাস্তায় চলে যাচ্ছি। যারা তোমাকে এই অপবাদ করেছে, যারা তোমার চক্ষু তুলে নিয়েছে, তাদেরকে ধরে আমি কুকুরের মতন গুলি করে মারবো ময়না। তাদের দেহকে আমি ছিন্ন ভিন্ন করে দেবো, ছিন্ন ভিন্ন করে দেবো। ওসমান,
আমি আমি যে তোমার সকল অপরাধ ক্ষমা করে দিলাম ওসমান ময়না, ভাই। আজ আমার ভালোবাসা সার্থক হয়েছে ময়না। আমি তোমার কাছে একটি জিনিস ভিক্ষে চাইব। বলো বলো ময়না, তুমি আমাকে দিবে? বলো ওসমান ভাই, তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দেব ওসমান ভাই। জানো ময়না, আজ আমার ভালোবাসা সার্থক হয়েছে। আমার এই পবিত্র ভালোবাসার কসম, আমাকে তুমি খালি হাতে ফিরিয়ে দেবে না আমি ময়না। আমিও তোমাকে কথা দিলাম ওসমান ভাই। বলো বলো তুমি কি চাও? ময়না, যতদিন পর্যন্ত শাহজাদা আলমের দেখা না পাবে ততদিন পর্যন্ত তোমার ভরণ পোষণের দায়িত্বটুকু আমাকে দিবে। ওসমান ভাই, তুমি আমাকে এতটা ভালোবাসো আমি যে তা কখনো বুঝতে পারিনি ওসমান ভাই। তোমাকে তোমাকে মাতাল বলে, গুন্ডা বলে কত অপমাননা করেছি, তবু তবু তুমি আমার বিপদের সময় আমার পাশে এসে দাঁড়ালে ওসমান ভাই। আর যাকে ভালোবেসে বুকে তুলে নিলাম সে এলো না আমার এই বিপদ মুহূর্তে ওসমান ভাই। ময়না, আলমকে তুই ভুল বুঝিস নে। তোর এই বিপদের কথা আলম এখনো জানি না। আমার এই বিপদের সময় কি আলম প্রাসাদে ছিল না? ময়না না, আলম এখনো প্রাসাদের বাইরে আছে। তুই কোনো চিন্তা করিস নে। আমার পবিত্র ভালোবাসার কসম, আমার জীবনের বিনিময় হলেও আলমকে আমি তোর কাছে নিয়ে আসবো। ওসমান ভাই, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি ওসমান ভাই। তুমি আমাকে ক্ষমা করে দিও ওসমান। কি করছো ময়না? আজ থেকে তুমি যা বলিবে আমি তাই করব। দেখো, আমি তাই করব। পিছনের সব কথা বলে যা ময়না। আবার আমরা নতুন পথে যাত্রা করব। চলে আয় আমার সাথে ময়না, চলে আয়। তাই চলো ওসমান ভাই, তাই চলো। কি হতে কি হয়ে গেল? টুটু হুজুর এখনো এলো না। খাদের খা, আরে ও খাদের খা, আমি ফিরে এসেছি খাদের খা। এই খাদের খা, তোর মনটা এমন কেন রে খাদের খা? বল বল, তোর কি হয়েছে? টুটু হুজুর সব শেষ হয়ে গেছে। টুটু হুজুর কি হয়েছে খাদের খা? আরে গাধা, আমাকে প্রকাশ করে বল কি হয়েছে? আপনি কুসুমপুর যাওয়ার পর এই ডাকাতের অত্যাচারে আপনার শ্বশুর, আপনার স্ত্রী, তারপরে এসেছিল এই রাজ দরবারে। তারপর কি হয়েছে? তাড়াতাড়ি বল আমাকে। যা পড়ায় আপনার শ্বশুরকে নির্মম ভাবে করলো হত্যা। না, কি শোনালে কাদের খা? সব কিছু জেনে শুনেও আমার শ্বশুরকে হত্যা করেছে। শুধু তাই করে না টুটু হুজুর, আপনার স্ত্রীকে নির্মম ভাবে দুটি চোখ খুলে জঙ্গলে নির্বাসন দিয়েছে। কে?
আমার আমার স্ত্রী দুটি চোখ খুলেছে। কার এত বড় হিম্মত? আমাকে বল, কে কে আমার স্ত্রীর চোখ খুলেছে? কে তোর স্ত্রী? উদয়পুরের সামান্য দিন ভিখারি মেঘ ময়নাই আমার ভালোবাসার স্ত্রী। আমার ভাবতে অবাক লাগে তোমার রুচি যে এত নিচে নেমে গিয়েছে, তা আমি ভাবতে পারছি না। তুমি বিজয়পুরের শাহজাদা নাকি পরগাছা? আমারও ভাবতে অবাক লাগছে আব্বা হুজুর, আপনি কি বিজয়পুরের নবাব নাকি জল্লাদ? আমি জল্লাদ। আপনি সত্যিকার একটি জল্লাদ। তা না হলে সামান্য একটা দিন ভিখারি তাকে হত্যা করে তার মেয়ে ময়নাকে যে আপনার পুত্র বধূ জেনে শুনেও তার দুটি চোখ খুলে বনবাসে পাঠাতে পারতেন না। আপনি মানুষ নয়, আপনি মানুষ নামে একটি কসাই। হুঁশিয়ার রাজদ্রোহী! ওরে ওরে কুলঙ্গার, তোকে নিয়ে আমি কত বড় স্বপ্ন দেখেছিলাম, তোকে নিয়ে আমি কত বড় আশা করেছিলাম। কোথায় কোথায় হারিয়ে গেল আমার সেই আশা ভরসা? তুই আমার সকল আশা ভরসা ভেঙে চুরমার করে দিয়েছিস। আমি তোকে রাজ্য সকল কিছু থেকে বঞ্চিত করব। চাই না, চাই না আপনার এই রাজপ্রাসাদ, আমি চাই না, চাই না আপনার এই অপবিত্র রাজ সিংহাসন। ময়নাই আমার জীবন সাথী, ময়নাই আমার ভালোবাসার স্ত্রী। ওরে কুপুত্র, এখনো সময় আছে বলছি। লুংরামি ছেড়ে দিয়ে সোজা পথে চলে এসো, নতুবা তোমাকে আমি ত্যায্য পুত্র করতে বাধ্য হব। পিতা, আপনার কাছে এই সিংহাসন বরং আমার কাছে ময়নাই যে সবচেয়ে বড়। আমি তোকে শেষবারের মতো বলছি, লুংরামি রাস্তা ছেড়ে দিয়ে ভালো পথে চলে এসো। সব কিছু ভুলে গিয়ে নতুন পথে যাত্রা করো, নতুবা তোমার কপালে অশেষ দুঃখ আছে। তোমাকে আমি বন্দি করতে বাধ্য হব, কথাটা মনে থাকে যেন। বলেন ছোট্ট হুজুর। আমি চলে যাচ্ছি ময়নার সন্ধানে। যদি আমি ময়নার দেখা পাই, তাহলে আমি এই রাজ্য ছেড়ে দিয়ে আমি অন্য রাজ্যে গিয়ে বসবাস করব। দাঁড়াও বাবা, মাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? আমি যে তোমার মা, তুমি তো আমাকে বলতে পারতে যে তুমি গোপনে বিয়ে করেছো। সে কথা বলার মতো সুযোগ আমি পাইনি। আমি জান, তোমাদের কাজ তোমরা করেছো, এবার আমার কাজ আমাকে করতে দাও। তুমি কোথায় যাচ্ছ বাবা? আমি ময়নাকে খুঁজতে যাচ্ছি। আমি জান, তুমি আমার জন্য দোয়া করিও, আমি যেন ময়নার সন্ধান খুঁজে বের করতে পারি। তা হয় না বাবা, আমি যে তোমাকে আবার বিয়ে দেব। তা হয়নি আমি জান, তা হয়নি। ময়নার আসনে অন্য কোনো নারী এসে বসুক, এই কথা ভাবতে আমার ঘৃণা হয়। পুত্র, ময়নাকে আমি কথা দিয়েছিলাম, ওকে আমি বিজয়পুরের রাজরানী বানাবো। আজ কোথায় যে হারিয়ে গেল আমার সেই ভালোবাসার রাজরানী। তার জন্য কি তুমি তোমার মাকে ছেড়ে চলে যাবে? আমি এই প্রাসাদে থেকে খাবো রাজভোগ, আর আমার অন্ধ্র স্ত্রী এক মুষ্টি অন্যের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াবে। এত বড় মানুষ আমি হতে পারিনি। আমি জান, আপনি আমাকে দোয়া করেন, আমি যেন ময়নার সন্ধান খুঁজে বের করতে পারি। ছোট্ট হুজুর, আমিও যাবো আপনার সাথে। আপনার দ্বারা ফিরে আয় বাবা, ফিরে আয়।
অনেক দিন হলো প্রাণবন্ধু চলে গেল, আজও ফিরে এলো না। তাহলে কি আমার বন্ধু আর কখনো আসবে না? আগে যদি জানতাম রে বন্ধু যাইবারে ছাড়িয়া, আগে যদি জানতাম রে বন্ধু যাইবারে ছাড়িয়া, দুই চরণ বাঁধিয়া রাখতাম মাথার কেশর দিয়া রে, কোথায় রইলে ও কানে বন্ধু। আগে যদি জানতাম আমি প্রেমের তো জালা, না করিতাম প্রেম আমি, থাকিতাম রে, কোথায় রইলে ও কানে বন্ধু। বাহ 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 বাহ, চমৎকার! তুমি তো সুন্দর গান জানো। হ্যালো, এত সুন্দর তোমার গানের কণ্ঠ, তা তো আমার জানাই ছিল না। সেনাপতি মহাশয়, বিনা অনুমতিতে আমার কক্ষে কেন প্রবেশ করেছেন? কোন অধিকারে? অধিকারই নয়, স্বেচ্ছায় আমি তোমার এই কক্ষে প্রবেশ করেছি। কারণ তুমি দুদিন পরে তুমি তো হবে আমার এই মনের রাজরানী। ভুলে যাবেন না সেনাপতি মহাশয়, আপনি হচ্ছে আমাদের বেতনভুক্ত কর্মচারী। কর্মচারীর গলায় কোন শাহজাদি বরমাল্য পরিয়ে দেবে না। কোথায় কোথায় যাচ্ছ সুন্দরী? আমার জীবন গেল, তোমার মতো একটা চরিত্রহীনকে আমি কখনো স্বামী বলে মেনে নেব না। তাই নাকি? আমাকে যেতে দাও। যেতে দেব? সেনাপতি জাফর আলী খাঁ, তোমার এত বড় সাহস! আমার অনুমতি ছাড়াই আমার মেয়ের কক্ষে প্রবেশ করেছ এবং আমার মেয়ের হাত ধরে টানাটানি করছ। কোথায় কোথায় পেলে এত বড় সাহস? কে দিয়েছে তোমাকে এত বড় সাহস? সেই সাহস তো আপনি নিজেই দিয়েছেন জাহাপনা। বলেছিলেন এই যুদ্ধের পর শাহজাদিকে আমার হাতে তুলে দেবেন। আশা দিয়েছিলাম বটে, এখন সেই আশার থেকে তোমাকে আমি বঞ্চিত করলাম। তার কারণ? তাও তুমি একটা অমানুষ, চরিত্রহীনা লম্পট। তুমি আমার মেয়ে গায়ে গায়ে হাত দেওয়ার শাস্তি তোমাকে যে ভোগ করতেই হবে। শাস্তি? ওরে বেঈমান রাজা, আমাকে তুই শাস্তি দেবে? আমাকে শাস্তি দেবার মতো এই বিজয়পুরে আর একটিও নেই। আজ থেকে আমি হব এই বিজয়পুরের নবাব, আমি হব বিজয়পুরের বাদশাহ। সাবধান জানোয়ার! কোথায় কাদের কা? আদেশ করেন হুজুর। বন্দী করো বিদ্রোহী সেনাপতিকে।
সাবধান, সাবধান কাদের খা। এই সেনাপতি জাফরকে বন্দি করা এত সহজ নয়। তবে আই রে বেঈমান, তোর যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। যুদ্ধ? এই এই বৃদ্ধ বয়সে তুমি আমার সাথে করবে যুদ্ধ? তাহলে আমি আমি তোমাকে এই যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি। আসুন তাহলে। আদেশ করুন। আমার তলোয়ার। এই নেন আপনার তলোয়ার। বাজাও ভাজরিগণ, উড়াও যুদ্ধের নিশান, দেখা যাবে কার অর্শে কে হয় পতন। আদেশ করেন হুজুর। বন্দি করো, এই বন্দি করো এই বৃদ্ধ রাজাকে। হুজুর, আমি জাপানাকে বন্দি করতে পারবো না হুজুর। শীঘ্রই ঝাপ কাদের খা। আমাকে নন্দুবা, এই পরিণাম হবে ভয়াবহ। আমার অপরাধ ক্ষমা করবেন জাপানা। আমি যে নিরুপায়, আমি যে নিরুপায়। কার এত বড় সাহস যে আমার স্বামীকে বন্দি করে? আমি বন্দি করেছি। ওরে ওরে নিমুখ হারাম, এই ছিল তোর মনের আশা? ওরে বেঈমান, তোর মনের আশা কোনোদিনও পূর্ণ হবে না। চুপ, কোনো কথা নয়। বেঈমান আমি নই, বেঈমান হচ্ছে এই বৃদ্ধ রাজা। আমাকে কথা দিয়ে সে করেছে কথারই ভর খেলাপ। কাদের কা। আদেশ করেন হুজুর। বন্দি করো এই বৃদ্ধ রানীকে। জাফর, তোর অত্যাচার কোনোদিনও আল্লাহ ক্ষমা করবে না। তোর মনের আশা কোনোদিন পূর্ণ হবে না। আমার মনের সকল আশা আমি আজকে এক্ষুনি পূরণ করে নেব। কাদের কা। আদেশ করেন হুজুর। বৃদ্ধ রাজা আর এই রানীকে নিয়ে যা অন্ধকার কারাকক্ষে। যাবো না। না, না। আর কাদের কা, বলেন হুজুর। আমার ময়না পাখিকে নিয়ে যাবি আমার ওই রঙ্গমহলে। চলেন মা, চলেন হুজুর। আমার অপরাধ ক্ষমা করবেন হুজুর। আমি যে নিরুপায়। আমি অন্ধকার কারাগারে চলে যাচ্ছি জাফর, তবে একটি কথা মনে রাখিস, আমার মেয়ের উপর কোন রকম অত্যাচার করলে খোদা তোকে ধ্বংস করবে। ধ্বংস। কোনো কথা নয়। কাদের খা, এক্ষুনি নিয়ে যা এই অন্ধকার কারাকক্ষে। তাই করছিস যাবো না। আমাদের তাই করছিস। রেহানা, মা আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে তোমরা যেও না মা। যাও, ইচ্ছে থাকলে উপায় হয়। কথাটা অনেক অনেকই মূল্যবান।